नमस्कार बंधुरा आज आमी आपनादेर निये जाबो हावड़ा थेके मात्र 1 घंटा दूरत्वे कलकातार এই सुविशाल ओ असम्भव सुंदर এই मंदिरे। এই मंदिर प्रथम देखले अनेकेई मने करबे एटा बोधहय द्वितीय राम मंदिर। तबे बंधुरा এই मंदिरेर नाम हच्छे स्वामीनारायण मंदिर। এই मंदिर भारतेर आरो नानान राज्ये अवस्थित, तारই मध्य प्रसिद्ध दिल्लीर स्वामीनारायण अक्षरधाम। और এই मंदिरও বানানো হয়েছে একেবারে দিল্লির अक्षरधामेर आदले। এবারে বলি কিভাবে আসবে এই মন্দিরে। হাওড়া থেকে বা ধর্মতলা থেকে যে বাসগুলি ডায়মন্ড হারবার রোড বা আমতলার দিকে যাচ্ছে সেই বাসে উঠে এই স্বামীনারায়ণ মন্দির যাব বললেই একদম এই মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। এছাড়াও ট্রেনে এলে মাঝেরহাট স্টেশনে নামতে হবে আর ওইখান থেকে গাড়ি ভাড়া করেও আসা যায় এই মন্দিরে। এবার প্রথমেই বলে রাখি এইখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। আর এই মন্দির খোলার সময় হলো সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তারই সাথে আরতির বিভিন্ন সময়সূচি স্ক্রিনে দেওয়া থাকলো। মন্দির চত্বরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবে শ্রী স্বামীনারায়ণজির পদচিহ্ন। তারপর সেইখানের অপরূপ দৃশ্য তোমাদের অবশ্যই মনোমুগ্ধ করে তুলবে। আসুন জেনে নিই এবার এই মন্দিরের কিছু ইতিহাস। 2014 সালে এই মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়। আনুমানিক প্রায় 14 একর জমির ওপর স্থাপিত এই মন্দির। এই মন্দিরের সবথেকে দারুণ ব্যাপার হচ্ছে যে এই মন্দিরের প্রত্যেকটা ডিজাইন মার্বেলের এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু হাতে তৈরি। এবার আমরা এগোই মূল মন্দিরের দিকে। তবে জানিয়ে রাখি মূল মন্দিরে মোবাইল বা ক্যামেরা একেবারেই নিষিদ্ধ। তোমরা চাইলে মূল মন্দিরের বাইরে ফটো বা ভিডিও করতে পারো শুধুমাত্র মোবাইল ক্যামেরার দ্বারা। এবার মূল মন্দিরে প্রবেশ করার জন্য প্রথমে জুতোটা খুলে রাখতে হবে। তবে এখানে জুতো রাখার জন্য কোনো টাকা নেওয়া হয় না। তোমরা মন্দিরে প্রবেশ করলে দেখতে পাবে এই মন্দিরে বিরাজ করছেন ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি। আর তারই সাথে এই মন্দিরের ভেতরে ভগবান স্বামীনারায়ণের একটি সোনার মূর্তি রয়েছে। এখানে আপনারা চাইলে জল অভিষেকও করতে পারেন। আর মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবে ভেজিটেরিয়ান ক্যান্টিন। এর ভেতর থেকে তোমরা মহাপ্রসাদও কিনে খেতে পারো। আর এই মন্দিরের ভেতরেই টয়লেটের ব্যবস্থাও আছে। আর তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তাদের জন্য গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একটি ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।